আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে বরুড়া রয়্যাল হসপিটালে প্রতি বুধবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুলিস ফ্র্যাকচার রিডাকশন করি এবং কিভাবে আমরা কুলিস প্লাস্টার দিয়ে থাকি। আমার এই মাটি পিছলায় পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে তার রিস্ট জয়েন্টে ব্যথা পায়। ব্যথা পাওয়ার পরে আমার কাছে আসার পরে আমি তার এক্সরে করি এবং এক্সরেতে দেখা যায় যে তার কোলিস ফ্র্যাকচার হয়েছে, অর্থাৎ রিস্ট জয়েন্টের উপরেই যে রেডিয়াস বোনসটি থাকে তার নিচের অংশটা ভেঙে গেছে। তো বয়স্ক রোগী তার রিডাকশন করাটা আসলেই খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো প্রথমত আমি ব্যাকস্ল্যাব দিয়ে দিই। ব্যাকস্ল্যাব দেওয়ার পরে ফোলাটা কমে যাওয়ার পরে আমি কুলিস প্লাস্টার দিয়ে দিই। কুলিস প্লাস্টার রিডাকশনের ক্ষেত্রে আনডিসপ্লেসড এবং কমিউনেটেড ফ্র্যাকচার যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কোনো রিডাকশন করি না, কিন্তু ডিসপ্লেসড ফ্র্যাকচার, ইন্টারআর্টিকুলার এক্সটেনশন এবং কমিউনেটেড ফ্র্যাকচার থাকে সেক্ষেত্রে আমরা কুলিস ফ্র্যাকচার রিডাকশন করি। কুলিস ফ্র্যাকচার রিডাকশনের ক্ষেত্রে প্রথমে দুই হাতে দুইজন টান দিবে, দেওয়ার পরে হাতটাকে আমরা ফ্লেকশন করব, এরপরে আবার এক্সটেনশন করব, এরপরে হাতটাকে ঠিকমতো রেখে আমরা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র এবং মিডিয়াল ল্যাটারাল কারেকশন করে থাকি। তো চলুন দেখে আসি কিভাবে কুলিস ফ্র্যাকচার আমি রিডাকশন করি এবং রিডাকশন করার পরে কুলিস ফ্র্যাকচারে কিভাবে আমরা কুলিস প্লাস্টার দিয়ে থাকি। ওই দিনটার মধ্যে একটু ইনজেকশন দিয়ে দিব এই জায়গাটা। বাবা শেষ, তোমার ব্যথার ইনজেকশন দিয়ে দিলাম, শেষ, আর ব্যথা পাইতেন না। এই দন বারে দেখছেন ব্যথা পাননি, এটা ব্যথাটা কমাই দিছে আপনি। ভাই জি, বরুণ ভাইরে ডেকে নিয়ে আসেন। আছে নি আশেপাশে? জি আছে, ওই ফোন দিলে চলে আসতেছে। আচ্ছা আপনারা এমনি রাখেন, আর কিছু নেই, শেষ। আমার আচ্ছা কত ফুলে ফুলে দিচ্ছে। ঠিক আছে, খালা দিনটার মতো ধরেন, নরম রাখেন না, হাত নরম রাখেন, শক্ত করতেছেন কেন? হ্যাঁ, নরম রাখেন, ব্যথা পাইতেন না। হাত নরম রাখেন, আজকে আর ব্যথা হইতে না। নাই খালা, ভাস, এই ভাস করে ডান দেন। বরুণদা ধরেন নাই, না, খালার গায়ে শক্তি কম। ব্যথা পাইতেন না, চিন্তা করি। ব্যথা নাই, ইনজেকশন দিছে না। টিস্যু না, টিস্যু নাই করতে হবে, টেনশন নেই। হ্যাঁ ভাই, শোক ভাই, এই যে স্যারের চেম্বারে একটু ইয়ে করতেছি, ব্যস্ত আছি। এদিক দিয়ে এসে যাবে, টান কিন্তু ছাড়া যাবে না। হ্যাঁ, টান ছাড়লে কিন্তু আমার এটা সরে যাবে আবার। দেখছেন, উনি কিন্তু আসলে প্লাস্টার যে হয় না, প্লাস্টারের মধ্যে আঙুলগুলো নাড়ায়, জয়েন্টগুলো নাড়াইছে, এই কারণে ছুটে গেছে। এখন দেখেন বসাই দিছি না, কিন্তু বসলে তো হাঁটু নরম থাকে, তো কিছু করার থাকে না। এই তো মা, শেষ। Kasih full ada apa lagi?
যেমনি রাখছি এমনি রাখতে হইব, সারাসারি করা যাইব না। নইলে না, হাতটা নরম রাখেন মা। সফট রোল কই? সফট রোলের বদলে এটা দিছে, বুঝছেন নি খেলা? একটা সব ওই ইয়াটা লইয়া ইয়া এটা নিয়ে কোন যে সফট রোল দিতে, তুলা দিতে। এদিকে দেন, টান ছেড়ে না, ধরে টান ছাড়লে এই জায়গাটা এটি সরিয়ে দেবে। হাত যেমনি যতই সোজা করে দিই না কেন, কিন্তু ওই যে হ্যাঁ, না ধরা, তারপরে ওই যে বয়স্ক মানুষ তো শোয়ার সময় হাতটা ঠিক মতো রাখে না, যে এই কারণে সরিয়ে যায়। ওই জন্য কিন্তু পজিশন ঠিক মতো করে দিচ্ছে। এরপরে হ্যাঁ, এটা করলেই তো সমস্যা, এটা তো জোড়া লাগা পর্যন্ত করা যাবে না। খালা ভালো করে টান দিয়ে ধরে রাখেন, সাইড দেন না। হ্যাঁ ধরে রাখছি। ধরে রাখেন, কিচ্ছু করতে হবে না, আমি করবো সব।
অস্থির নামা শেষ। শেষ আর কাজ নেই। না 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 আপনি ধরুন ভাই হাত থেকে বলতে পারেন আপনি। হালকা একটু ভিজাতে না দিয়ে মুছে দিলে কি লড়বো? আওয়া তো না শেষ। যা লড়ানোর লড়াই করবো। লড়াই না। এর চেয়ে আর বেশি টাইট রক্ত চলাচল করা লাগতো না। তো দেখলেন তো এইভাবেই আমরা কুলিস ফ্র্যাকচার রিডাকশন করে থাকি এবং কুলিস প্লাস্টার দিয়ে থাকি। কুলিস ফ্র্যাকচার রিডাকশনের ক্ষেত্রে অবশ্যই রেডিয়াল স্টেলয়েড প্রসেস এবং আলনার স্টেলয়েড প্রসেসের মার্কিংটা যেন ঠিক থাকে এবং উপরের যে সারফেস বৌনি যে কন্টিউর এটা যেন ঠিক থাকে এবং প্লাস্টারের সময় আমাদের খেয়াল করতে হবে যেন 10 ডিগ্রি আলনার ডেভিয়েশন এবং 10 ডিগ্রি ফ্লেকশন থাকে রিস্ট জয়েন্টটি। কিছু কিছু ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা 20 to 30 ডিগ্রি পর্যন্ত ফ্লেকশন করে দিই। ফ্র্যাকচার যদি প্লাস্টারের মাধ্যমে জোড়া না লাগানো যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশন করি। ইন্টারআর্টিকুলার স্টেপ আপ যদি 2 মিলিমিটারের বেশি হয়ে থাকে অবশ্যই অপারেশনে যেতে হবে এবং এই অপারেশনে আমরা দেখা যায় যে ইউনিভার্সাল মিনি এক্সটার্নাল ফিক্সেটর লাগাই দিই, যেটা হলো হাতের উপরে আমরা একটা আলাদাভাবে রড লাগাই দিই। এটা থাকে 6 সপ্তাহ, 6 সপ্তাহ পরে আমরা রিস্ট জয়েন্টের এক্সারসাইজগুলো দিয়ে দিই। এছাড়া আমরা কুলিস ফ্র্যাকচারে অনেক সময় দেখা যায় যে ভোলার বাটন বা ডরসাল বাটন ফ্র্যাকচার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই বাট্রেস প্লেটিং, ভোলার প্লেটিং করে থাকি বা আমরা পারকিউটেনিয়াস কেওয়ার ফিক্সেশনও করে থাকি। তো কুলিস ফ্র্যাকচারে যদি ইনিশিয়ালি আসে আমাদের কাছে সেক্ষেত্রে কিন্তু প্রায় 90 থেকে 95% কেসে অপারেশন লাগে না, আমরা প্লাস্টারের মাধ্যমে জোড়া লাগাইতে পারি। আর কিছু আছে যেটা ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার, যেখানে গ্যাপটা মোর দ্যান 2 মিলিমিটার থাকে, সেখানে আমরা অপারেশনে যাই। তো কুলিস ফ্র্যাকচার অপারেশন করি বা কুলিস ফ্র্যাকচার আমরা প্লাস্টার করি না কেন, এর পরবর্তীতে কিন্তু অবশ্যই রোগীকে ফিজিওথেরাপি নিতে হবে রিস্ট জয়েন্টের, কেননা অনেক দিন প্লাস্টার থাকার দরুন রিস্ট জয়েন্টটা স্টিফ হয়ে যায়। তো কীভাবে এক্সারসাইজ করতে হবে সেটাও আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।